দুয়ারে আয়েশা চে পালকি দুয়ারে আয়েশা কে নায়রি যাও তোলো রে তুলো মুখে আল্লাহ রাসূল বলো মুখে আল্লাহ রাসূল সবে দুয়ারে আয়েশা চে পালকি দুয়ারে আই পালকি নায়রি যাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে আলো মুখে আল্লাহ রাসূল সবে নবী গো আমি বাড়িতে গেলাম হাট বাজার করলাম কারে খাওয়াইবো তারা তো আমার সাথে কবরে আপন হবে না গো আপনি নবীর খাদেম না লাগতে পারে আমার তো নবী লাগবে যার জন্য আমি একটা চন্দ্র বানাইছিলাম বাজান আমি সকল কিছু ছাড়তে পারি নবী তোমায় ছাড়তে পারবো না এই কথা কোন ঠিক সবাই এই কথা মানতে পারবেন হাত তোলেন হাত তোলেন বলেন আমি সকল কিছু ছাড়তে পারি সকল ছাড়তে পারি নবী তোমায় ছাড়তে পারবো এতলাম তোমায় ছাড়তে পারবো না আমায় লই যাও না সোনার মদিনা মন মানে না মন মানে না আমায় লইয়া যাও না আমি সকল কিছু ভুলতে পারি সকল ভুলতে পারি নবী তোমায় ভুলতে পারবো না আমি তোমায় পারবো না আমায় লইয়া যাও না সাবান্ডাইকা কো নবী গো আপনার গোলাম না লাগতে পারে কিন্তু এই গোলামের তো মনিব নবীকে লাগবে নবী গো আমার মতো 2-10,000 উম্মত যদি আপনার না থাকে আপনার কিছু হবে না কিন্তু আমার তো আপনি ছাড়া আর কোন নবী নাই গো আমাকে ছাড়া তো আপনার অনেক উম্মত আছে ঠিক কিনা কিন্তু আমার যে আপনি ছাড়া আর কোন নবী নাই আমি কার দরজা যাইব গো নবী এই জন্য আমি চিন্তা করছি আপনার গোলাম লাগুক আর না লাগুক আমি গোলাম আপনার দরবার ছাইরা বাড়ি যাব না এই সবাই বলেন নবী কয় সাওবান রে বুঝছি তুমি মনে হয় বেহেশত পাওয়ার জন্য এমন করতেছ বুঝছি যাও রে সাওবান যাও আমি তোমারে জান্নাতি বানাইয়া দিলাম সুবহানাল্লাহ এই কালো বন্ধুরা বলেন আমার নবী যেই কোন লোকরে জান্নাতি বানাইতে পারেনি সবাই কোন পারে এই কথাটা মনে রাখেন সাওবানের কথা একজন ইহুদি ছেলে আমার নবীর জুতা মোবারক বুকে রাখতো সুবহানাল্লাহ নবী যেই দরবারে যাইতো ইহুদি জুতাগুলো লইয়া বুকের মধ্যে রাখতো ওই ছেলেটা কিন্তু ইমানদার না তার দায়িত্ব হলো সে জুতা এইভাবে বুকে ধরে রাখতো একদিন একটা মজলিসে নবী তাকাইয়া দেখে ছেলেটা নাই আমার নবী কো ছেলেটা কই যে আমার জুতাগুলো রাখতো সাহাবীরা কো নবী গো ছেলেটার কোনো খোঁজ খবর পাই না তার মনে অসুখ হইছে আমার নবী দৌড়াইয়া বাড়িতে গেছে ইহুদি ছেলেরে দেখতে গেছে নবী দরদি নবী যাইয়া তার কপালে দইরা দেখে ভীষণ জ্বর তাকাইয়া দেখে তার মরার টাইম গনে গেছে আমার নবী দোয়া করে আল্লাহ তোমার হাবিবের জুতা মোবারক যেই ছেলে বুকে রাখছে তার মরার টাইম গনাইছে কিন্তু তার ঈমান নাই আমি চাই এই ছেলেটা যেন জাহান্নামে না যায় কারণ আমি নবীর জুতা পার করছে
জোরে বলেন আল্লাহু আকবার। নবীর জুতা মুবারক পার করার কারণে আমার নবী কো সে যেন জাহান্নামে না যায়। আল্লাহ কয় আজরাইল রে বন্ধুর জুতা মুবারক বুকে রাখছে রে, তার জাহান্নামে দেওয়া যাবে না, তার নিঃশ্বাস কবজ করার সময় গণাইয়া গেছে। তুমি একটু অপেক্ষা করো, আমার বন্ধু তারে কলমা পড়াবে। আমার নবী তারে মৃত্যুর আগে কলমা পড়াইয়া দিল। কলমা পড়ার পরে আজরাইল তার জান কবজ করলো। বাজান রে, একটা জাহান্নামী ইহুদি ব্যক্তিকে মৃত্যুর গণাগণ আমার নবী তার বাড়িতে যাইয়া কলমা পড়াইয়া জান্নাতি বানাইয়া দিল। এজন্য আমি ছন্দ বানাইছিলাম, আমার মরণ কাল আইসো নবী কিনারে। আইতো নি? আচ্ছা, নেতা আইলে কাম হইব, কাম হইব, আর নবী আইলে, নবী আইলে এই বিশ্বাস আছে? বলেন, আমার মরণ কালে আইসো নবী কিনারে, আমার মরণ কালে কিনারে, ও দয়াল নবী গো, আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে, আমি নয়ন ভরে দেখব শুধু তো। আর সাদা কাপড় পরাই দিবে আমারে, বলেন সাদা কাপড় আমারে, ও দয়াল নবী গো, আমি তখন যেন দেখি তোমায় শিহরে, আমার মরণ কালে আইসো নবী কিনারে, আমার মরণ কালে, বলেন বলেন নারে, ও দয়াল নবী গো, আমি নয়ন ভরে দেখব শুধু তো। আরে চার জহনে চার কান্দে লইবে আমারে, বলেন চার জনে চার আমারি, ও দয়াল নবী গো, আমি তখন যেন দেখি তোমায় শিহরে, আমার মরণ কালে আইসো নবী কিনারে, আমার মরণ কালে, বলেন বলেন কিনারে, ও দয়াল নবী গো, আমি নয়ন ভরে দেখব শুধু তো। আমার আপন বলতে কেউ নাই ভব সংসার, এটাই বাস্তব, এটাই বাস্তব, ঠিক কিনা? আমার আপন বলতে কেউ নাই ভব সংসারে, ও দয়াল নবী গো, আমি আপন বলে জানি শুধু তো মারে, আমি আপন বলে জানি
শুধু তো ও মারে আমার মরণ কালে আইসো নবী কি না রে আমার মরণ আইসো নবী কি না রে ও দয়াল নবী গো আমি নয়ন ভরে দেখব শুধু তো। ওই ইহুদি ছেলেটা মুসলমান হয়ে গেছে, আমার নবী তারা জান্নাতি বানাইছে কিনা বলেন? সাবান্ডাই কাকা নবী গো পৃথিবীর আচরণ আমার কাছে ভালো লাগে না গো নবী, আমার পরিবার পরিজন কোনো কিছু ভালো লাগে না, আমার শুধু ভালো লাগে আপনি নবীর দরবারে পয়রা থাকতে। আল্লাহ নবী সাহাবা কেরামকে জানতে চাইলেন, এই তোমাদের কার কি শখ আছে বলো, কার কি শখ, কার কাছে কোন ইবাদত ভালো লাগে, কার কাছে কেমন আমল ভালো লাগে। সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ অন্যান্য ইবাদত আমি করি কিন্তু একটা আমল আমার কাছে সবচেয়ে ভালো লাগে, মনে শান্তি লাগে। বলে কি আমল? বলে আপনি নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকাইয়া থাকা, এটা হইলো আমার সবচাইতে বড় আমল। নবীর চেহারার দিকে তাকাইয়া থাকলে আবু বকর সিদ্দিক আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই সাওবান যাও, আমার গোলাম লাগবে না, খাদেম লাগবে না, চলে যাও। বলে হুজুর আপনার খাদেম লাগবে না, আমার তো নবী লাগবে। সুবহানাল্লাহ বলেন। আমি যাব না গো, আপনি আমাকে মারেন কাটেন, আপনি যাই করেন, আমি যাব না গো নবী। আমার নবীকে বলছি তুমি জান্নাত চাও, যাও রে সাওবান যাও, আমি নবীর গোলামির খাতায় যেহেতু নাম লাগাইছ, আজকে তোমারে জান্নাতি বহিলা ঘোষণা দিলাম। সবাই বলেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী জান্নাতি বানাইতে পারে কি পারে না? নবীকে জান্নাতি বানাইবার ক্ষমতা দিয়েছে কে? আমার নবী যাও তুমি জান্নাতি। হযরত সাওবান খুশি, খুশি না নিয়া? খুশিতে চোখের পানি, খুশির কান্না। নবীর রওজা পাকের কাছ থেকে, নবীর বাড়ি থেকে বাইর হইয়া একটু দূরে গেছে রাস্তায়, রাস্তায় যায় চিন্তা করে সে, নবী আমারে জান্নাত দিছে, জান্নাতে কি আছে? নাজো নেয়ামত, খাবার দাবার, সুখ শান্তি। হঠাৎ করে টেনশন লাগিয়ে গেল, আমার বাড়িতে তো নাজো নেয়ামত, খাবার দাবার, সুখ শান্তির অভাব নাই, আমি নবীর কাছে আইলে শান্তি পাই। ওরে আল্লাহ, ব্যস্ত বেলা 8টা, আমারে কোন জান্নাত জানি দিব, নবী জানি কোন জান্নাতে থাকবো। আমার দরকার নাই ব্যস্ত, আমার নবী দরকার, আমার দরকার নাই, আমার নবী দরকার। লোকটা দৌড়াইয়া আমার নবীর দরগায় গেল। নবী গো আমি একটা টেনশনে পড়ে গেছি। বলে কিসের টেনশন? তুমি না জান্নাতি। বলে মনিবার গোলাম তো কখনো এক রুমে ঘুমায় না গো, গোলাম থাকে গোলামের ঘরে, মনিব থাকে মনিবের ঘরে। আপনাকে আল্লাহ মাকামে মাহমুদ দান করছে গো, জান্নাতের সর্বোচ্চ জায়গায় আপনি থাকবেন। নবী গো আমি চিন্তা করে দেখছি, আমার আপনি জান্নাত দিবেন, জান্নাতে না জান্নাতের অভাব নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ বেহেশতের না জান্নাত আমার কাছে ভালো লাগবে না যদি আপনি নবীরে আমি জান্নাতেও না দেখি। সুবহানাল্লাহ। আপনি নবীকে আমি জান্নাতে দেখতে চাই, আমি সাওবানের জীবন ধন্য হবে যদি আপনি নবী আমাকে জান্নাতে আপনার গোলামির মধ্যে রাখেন। আমি ব্যস্ত চাই না, আপনি নবীকে চাই। আমার নবীকে যারে যা পাগলা সাওবান, আমি নবী তোরে আমার জান্নাতেই জায়গা করে দিব। এই সাওবান কা নবী গো, জান্নাতের অন্য কিছু আমি চাই না, শুধু চাই আপনি নবীর গোলামি। নবী কয় একটা খাজুরের ডাল লইয়া আইও। সুবহানাল্লাহ। কি আনতে কয়? খাজুরের ডালটা নবী 2টা টুকরা কইরা 2জন সাহাবীর হাতে দিয়া কয়,
এই খাজুরের ডালগুলো তোমরা সামনের দিকে ধরবা, যখন অন্ধকার হবে হুজুর এটা দিয়ে কি হবে, পরে পরে দেখবা, আগে যাও। অন্ধকার রাতে রাস্তার মধ্যে যখন অন্ধকার, খাজুরের ডাল সামনে ধরে লাইটের মতো আলো বাইর হয়। সেই নবীর উম্মত আমরা, খাজুরের ডালকে লাইট বানায়। সুবহানাল্লাহ বলে। কেমন ঈমানদার, কেমন ঈমানদার! হযরত ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ যে বলছে ইল্লাল্লাযিনা আমানু, সুবহানাল্লাহ কোন, ঈমানদারের কোনো বিপদ নাই। যদি রাসূলকে মনের মতো ভালোবাসতে পারো, সব দিকে আমার নবী তোমার কাছে দরদি হিসাবে আসবে। যার জন্য কবি নজরুল বইলা গেছে, দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলি, বলেন না, দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলে। তুমি আসবে জানি আধার ঘরে, আধার ঘর মানে কবর, কবর নবী আইতো না নি। তুমি আসবে যাবে আধার ঘরে, জ্বলবে সেরা গেলা নবী কামলে, বলেন নবী কামলে। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলে। যে যা কিছু চাইছে নবীর কাছে তাই পাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উহুদের ময়দানে হযরতে ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু গমের জমিনে গম কাটে, কাছে দিয়া। চৈত্র মাসে আমাদের গম কাটতাম নি। এখন তো বর্তমান বাচ্চারা গমের জমি চিনে না। আমার ছোট ছেলেকে আব্বু গম ধরে কেরম না গাছ চিনে না তো। আটার রুটি হয়, এটা কোথায় থেকে হয়? বর্তমান আমাদের বাচ্চারা দৈন্যা, তিসি, খেসারি, আমরা যেটা বুঝি না ছোট বাচ্চারা তার থেকে বেশি বুঝে মোবাইল। যাও কথাটা বলে শেষ করি। দোয়া হয় 12টার মধ্যে মুনাজাত, আর 11 মিনিট আছে। তারপরে কইছি নি পটলা সাইজ বড় হইব নি, তাহলে ওয়াজ ঘুরাই দিয়ে মানুষ কমে যাবে। ভাই হেডও জানি ওয়াজ ঘুরাই দিয়ে মানুষ আস্তে ত্যাক্তই উঠে যাবে। কেউ যাবেন গা? যাও কুদ্দুর কুদ্দুর খাইম, কি কর কদ্দুর কদ্দুর খাইলে বরকত হইব তো। আর একজনের দি উঠলা নিলে হিতার ফেডের মধ্যে রোগ হইতো। আর খবরদার, নারে তাকবীর। হযরতে ওয়াক্কাসা উহুদের ময়দানে যাবে যুদ্ধ করতে গমের কাছি লইয়া। সুবহানাল্লাহ। কত বড় আশেক। খবর পাইছে নবী যুদ্ধের ময়দানে গেছে, বাড়িতেও যায় নাই, তলোয়ারের জন্য যায় নাই, বিবি বাচ্চার থেকে বিদায় নেয় নাই, দৌড়াইয়া চলে গেছে গমের কাছে লইয়া যুদ্ধের ময়দানে। গম দাওয়ার কাছে লইয়া কি তলোয়ারের লগে কুলায়? কিন্তু ওয়াক্কাসার বিশ্বাস ছিল নবী যেহেতু যুদ্ধের ময়দানে আছে, আমার গমের কাছে কোনো বিষয় না। যেই নবী খাজুরের ডাল দিয়ে লাইট বানায়, ওই নবী গমের কাছে তলোয়ার বানাইতে পারে। এই ছিল সাহাবীদের বিশ্বাস। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে ঘোড়ার উপরে বৈশা যুদ্ধ পরিচালনা করে। হযরত ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক দিয়ে গেলেন। নবী আমার চাবুক দিয়ে ঘোড়াকে আঘাত করে, ওয়াক্কাসার পিঠের মধ্যে চাবুকের আঘাত লাগা গেছে। ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিলে, ওয়াক্কাসা তুমি আসছো তলোয়ার কই? কয় হুজুর এই হইল তলোয়ার গমের কাছি। আমার নবী মুস্কি মুস্কি হাসে, পাগলা রে, গমের কাছে দিকে আর যুদ্ধ চলে? কয় আমি তো এমন নবীর উম্মত না, আমি এমন নবীর উম্মত না, আমি তো ওই নবীর উম্মত যিনি জমিন থেকে ইশারা দিলে চন্দ্র দুই টুকরা হইয়া যায়।
এই কথা কোন ঠিক? আমি তো ওই নবীর উম্মত যিনি আঙ্গুল দিয়ে ইশারা দিলে ডুবন্ত সূর্য উঠা যায়। নবীকে বুঝছি, আচ্ছা রাখো তোমার কাছিটা মাটিতে। নবী আমার কাছিটার দিকে একটা নজর দিল, এইবার কয় কাছিটা দইরা তোলো। ওয়াক্কাসা কাছিটার হাতল ডাঁডা দইরা উপরের দিকে উঠাইয়া দেখে 3 হাত লম্বা তলোয়ার হইয়া গেছে। নবীজির চোখের ইশারায় গমের কাছি 3 হাত লম্বা তলোয়ার হইয়া যায়। ওই নবীরে আমগো মতো বলা কি উচিত হবে? আমরা যদি গমের কাছের দিকে নজর দেই, এইটা মৎস্য হড়ি আরো ধ্বংস হইব। ওই বেটার গাছের মধ্যে কি সুন্দর ডাব ধরছে, কিরে আব্দুর রহিম বালে তো ধরছে, হরের দিন তার ডাব বেগুন জরি হড়ি গেছে তার নজরে। এই কথা কথা আছে কি না বলে? আমার পাশের বাইক এক ভদ্রলোক, আমার চাচায় কত সুন্দর হাইব্রিড পেঁপে গাছ, গোড়াতেন মাথা পর্যন্ত পেঁপে আর পেঁপে। বেটা ডাকি ঢুকি রাখছে, তুফান আইছে রে পলিথিন হরি গেছে। এই বেটা এন্দি যা কিরে বালে তো ধরছে, মাশাআল্লাহ ডাকি দে ডাকি দে। চাচাকে আর ডাকন লাগতো না, যাচ্ছে আমার মুখের খবর আই জানি। পরের দিন গাছ শোক আটটি হরি, আমার তো সেরকম কিছু মুখ নাই নি আসেনি। কোন ছোট্ট বাচ্চা কি সুন্দর ফুটফুটে চেহারা, হেতে নজর দিকে কারে মাইয়া কি ডকের হরের দিন মাইয়া চেহারা হুডি টুডি কি অবস্থা, হানি হওয়া লাগবে, হানি হওয়া দেন, হানি হওয়া দেন, তোর মুখ লাগছে মুখ লাগছে। আমরা নজর দিলে গমের কাছে ধ্বংস হয়ে যায়, রাসূল পাকের নজর কলমে গমের কাছে তলোয়ার হয়ে যায়। ওই নবীর প্রেমে পাগল হওয়া দরকার আছে কিনা বলেন? সেই নবীকে যে আপন করতে পারছে সে হলো হাকিকতে ঈমানদার। এই জন্য আমার নবীজি বলেন ইল্লাল্লাযিনা আমানু, জগৎ বিখ্যাত তাফসীরি কিতাবের নাম হলো তাফসীর রুহুল বায়ান। আজকে আমার মুরব্বি কি বিপদে ফেলাইলো। তাফসীর রুহুল বায়ানের মধ্যে পাওয়া যায় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফিল খুস, এরপর যে ইল্লাল্লাযিনা আমানু বলছে যে ঈমানদারের কোনো বিপদ নাই। কোন ঈমানদার? আয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যদি তোমরা আবু বকরের মতো ঈমানদার হইতে পারো তোমাদের কোনো বিপদ হবে না। এখন ভাইজান আবু বকর সিদ্দিক কেমন ঈমানদার ছিল? মেরাজের থেকে আমার নবী আয়েশা কয় আমি গতকাল রাত্রে বিশাল লম্বা সফর করে আসছি, এত 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 বড় বড় সফর করে আসছি। মক্কার কাফেররা কয় মানি না, মানতে পারি না, অল্প সময়ের মধ্যে কোথায় আরশ কুরসি লৌহ কলম গুইরা তুমি আইছো, এটা কোনোদিন মানা যায় না। আমরা গোড়াতে বৈশা বাইতুল মুকাদ্দাস যাইতে 12 দিন 12 রাত লাগে, মুহাম্মদ তুমি কো এক রাতে আইছো, এটা আমরা মানতে পারি না। সবাই চইলা যাও, মুহাম্মদের কথা মানা যাবে না। সবাই ছত্রভঙ্গ হয়ে চইলা গেল, আমার নবী বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়ানো। ইতিপূর্বে মানুষ চলে যায়, আবু কুবাইস পাহাড়ের পিছন দিক থেকে সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাবার দিকে আসতেছে। কাফেররা কে আবু বকর কই যাও? আমি নবীর কাছে যাই। আর যাইও না। বলে কারণটা কি? বলে তোমার নবী আজকে এমন এক কথা কইছে তোমারও বিশ্বাস হবে না। নাউজুবিল্লাহ। কেমন কোন কথা বলছে আমারও বিশ্বাস হবে না। বলে এতদিন মানছি আর মানি না, আজকে মোটে আমরা মানি না, তোমার এই কথা বিশ্বাস হবে না রে আবু বকর। এরকম গাছে মাথায় এক কথা বলছে তোমার নবী মুহাম্মদ। বলে কথাটা কি? গতকাল রাত্রে শেষ রাত্রে সে নাকি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, সেখান থেকে 7 আসমান সিদরাতুল মুনতাহা লাউহে মাহফুজ 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া আর কুরসির লামাকানে যাইয়া সকাল হওয়ার আগে বেলা আবার 5 ওয়াক্ত নামাজ দিয়ে হাজির হইয়া গেছে। এটা কোনো কথা নেই আবু বকর, এই জন্য মানি না। আবু বকর সিদ্দিক বলে কথাটা বলছে কে? কয় তোমার নবী মুহাম্মদ বলছে। আবু বকর কয় কেমনে হইছে আমার দরকার নাই, তবে মুহাম্মদ যেহেতু বলছে এটা 100% সত্য ঘটনা বলছে। এই আবু বকর সিদ্দিকের ঈমান। আর আমার আল্লাহ বলছে ইল্লাল্লাযিনা আমানু, আবু বকর সিদ্দিকের মতো ঈমানদার হবে তার কোনো বিপদ তাহলে বিনা দলিলে সশরীরে মেরাজ মানছে আবু বকর সিদ্দিক, উনার মতো ঈমানদার হওয়া দরকার আছে কিনা বলেন? আর যারা কয় স্বপ্নে দেখছে, রুহানি ভাবে দেখছে, ওই বাইতুল মুকাদ্দাস গেছে এরপর এরকম কিছু আছে না? নি এরকম আসেনি? কালো সোনায় আমার এলাকার কথা বলতেছি আর কি।
হ্যাঁ, এদের বিপদ আছে, এদের বিপদ। এরা ওই লাফির খুসরুর মধ্যে আছে, এরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। আচ্ছা, এবার প্রথমটা ইল্লাল্লাযিনা আমানু কেন, দ্বিতীয়টা হইল ওয়া আমিলুস সালিহা। এখানে তাফসীর লেখছে আয় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুকের মতো আমল যার থাকবে সে কোনোদিন বিপদে পড়বে না। আসেনি আসেনি আসেনি, চিন্তা করছেন আই কেউ আসেনি, আপনারাও কোন আছে, এই তো কি আছে এটা বুঝেন। এ নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে, প্রেম তো মরে, বলেন না নবীর প্রেমিকেরা করে না প্রেম তো, প্রেম কইরাছে ইসুব নবী যার প্রেমে জোলেখা, ওই প্রেমের দায়ে জেল খাটিল তবু প্রেম সে ছাড়ে, প্রেম তো নবীর প্রেমিকেরা দিশে হারা। আবু বকরের মতো ইমানদার আর ওমর ফারুকের মতো আমলদার, সুবহানাল্লাহ। ওমর ফারুকের আমল কেমন ছিল? আমার নবী বলে আকাশে যত তারকা তার চাইতে বেশি সওয়াব ওমর ফারুকের আমল নামায় আছে। আর জোরে বলেন। এর মধ্যে একটা সওয়াবের কথা বলি, কেমন আমল? ওমর ফারুক খাইতে বসছে, স্ত্রী সহ খানা খাইতে বসছে, স্বামী স্ত্রী এক প্লেটে খাওয়া নবীদের সুন্নত, সাহাবীদের সুন্নত, সুবহানাল্লাহ। এক প্লেটে যদি খানা খাইতে পারেন, শখ যদি না লাগে, আমরা তো শখের লাই খাই নাই, আমরা পুরুষেরা খাই না, আমগো বিবিরা ঠিকই খায়। আপনারে বাদ দিছে, বাত আপনি খাইয়া অর্ধেক গুণ ফালাইয়া কোনা দিয়া কস কাটতে খাইছেন, তাকে গেছেন, বাকি গুণ বিবি আর দুগলে খাইলিস, এরম হয় না? আচ্ছা, বিবি খাইয়া অর্ধেক গুণ রাখছে, আমনে খাইছেন, এরম প্রমাণ আছে নি? এরম প্রমাণ আমনের আইডা গুণ বিবি খাইছে, বিবির আইডা জীবনে আমনে আই রুজি করি তোর আইডা হইতাম নিলা, এই কথা ঠিক কি না? কর নারে বাজান নাম, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী উভয় একই পোশাকের মতো, এক প্লেটে খানা খাইলে আমার আল্লাহ দুইজনের গুনাহে মাফ কইরা দেয়। এখন কি হলো, স্বামী স্ত্রী দুইজন খাইতে পারছে, ওমর ফারুকের আমলে কথাটা 1 মিনিট বলি। স্ত্রী খাইতে বইছে, স্বামীও খাইতে বইছে, হযরত ওমর ফারুক প্লেটটা লইয়া উঠা গেছে, স্ত্রী কয় বুঝি আমার স্বামী কাউরে জানি খানাটা দিয়া ফেলায়, সুবহানাল্লাহ। ঘটনা হলো যুদ্ধের ময়দানে একজন লোক বন্দী হয়েছে, কাফের। ওমর ফারুক কয় এই লোকটা হয়তো ফেডের দায়ে আইসা কামের জন্য যুদ্ধ করতে আসছে, তার পরিবার জানি না খাইয়া আসেনি, নিজের খানা নিয়া যুদ্ধ বন্দী কাফেরের বাড়িতে পরিবারকে দিয়ে আইছে। আমরা দিমুনি জীবনে শত্রুর বাড়িতে নিজের খানা, এই হলো ওমর ফারুকের আমল, সুবহানাল্লাহ বলেন। আয়া দেখে স্ত্রী এখনো খায় নাই, খানা স্টপ করে বসে আছে। স্বামী আসেন খাই, কয় তুমি খায় না? কয় না আমি জানি আপনি খান নাই। বলে কেন? আমি কি আমার স্বামীটা চিনি না? আমরা কে কেমন, আমগো স্ত্রীরা চিনে কিনা? কথা কয় না। কে কে বিড়ি খাই বাড়ি যায়, বিবিরা জানে না নি? কথা কথা বিড়ি খাই কে কে বাদ যায়, বউরা জানে না? এতে কথা জানে না বলে বিড়ির যে গন্ধ রে ভাই, এই বাড়ি আমাদের বউ দেখা গড় থায়, অন্য বাড়ি হলে আমাদের বাড়ি খেয়ে বাড়ি করলে করতে। বিড়ির কেরম গন্ধ, জীবনে খাই না, আরেকজনে খা যায়, গন্ধ হইনি তো খাইয়ে গেছে, আর খাওয়ান লাগবে না।
আবার কিছু লোক দেখি একাতে বিড়ি একাতে চা দিয়ে বিড়ি দিয়ে খায়, এ আছে কিনা? মান সম্মান গেছে মিয়া। চা খাইলে চা খাও, বিড়ি খেলে বিড়ি খাও, আবার চাও খায় বিড়িও খায়, যেটা ভাই হেডে খায়। নাউজুবিল্লাহ বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কয় তুমি খেয়ে পেলো? কয় না, আপনি এই খাবার কাউকে দিয়ে আসছেন, চলেন দুইজনে মিল্লা খাই। মনোযোগ আছে নি? এইবার স্ত্রীর খানাটারে দুই ভাগ কইরা প্লেটে লইয়া ওমর ফারুক খাবে, এমন সময় মনে হইছে যে বন্দীরা জেলখানা সে জানি খাইছিনি। সুবহানাল্লাহ। বাদশা, অর্ধেক পৃথিবীর শাসক, সে খানার টাইমে চিন্তা করে জেলখানা তারা জানি খাইছিনি। এই হলো আমল। সুবহানাল্লাহ বলেন। সে এই খানাটারে আবার চলে গেছে, বিবি কষা আছে এই ডকারে খাওয়াইলো। জেলখানা যাইয়া ওই বন্দী লোকটা কাফের যেটা, এটা রেখে বাবা তুমি হা করো, আমি তোমারে খাওয়াই দেই। ওমর ফারুক কি কয়, আমি তোমারে খাওয়াই দেই। ওই বন্দী লোকটাকে, ওমর আমি যুদ্ধের ময়দানে গিয়েছি পেটের দায়ে, আমার বাচ্চাদের খানা নাই পেটে, আমার বাচ্চারা বাড়িতে না খাইয়া আমি বুঝি এখানে খাইতাম না তোমার খানা। ওমর ফারুক কয় তোমার বাচ্চা বউ বাচ্চার ব্যবস্থা হয়েছে, তুমি কয় না আমি খাবো না। বলে আরে বেটা শোনো, আমার ভাগের খানাটা তোমার বাড়িতে তোমার বউ বাচ্চারে দিয়ে আইছি, আর আমার বিবি একটু খানা দিছে আমার তার প্লেটের থেকে, এই খানাটা আমি তোমার জন্য নিয়ে আইছি, তোমার হাত তো বান্দা খাইতে পারবা না, এই জন্য আমি খাওয়া দেবে, তুমি হা করো। লোকটা চোখের পানি চাইরা কয় ওমর আমার হাত দুইটা চাইরা দেন। কয় না তুমি পালাইয়া যাইবা। কয় আর হাত বাঁধতে হবে না, যেই প্রেমের রশি দিয়া বান্ধন দিছেন গো, এই রশি চাইরা কোনোদিন আপনার দরবার ছাড়বো না। বলে কিসের প্রেমের রশি? বলে শত্রুর বাড়িতে নিজের খাবার, শত্রুর মুখে বিবির প্লেটের খাবার যারা দিতে পারে গো, এদের আদর্শই সত্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলে আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। নবীর প্রেমের প্রেমিক আপনি ওমর, আপনার খাবার আমারে খাওয়ায়া দিতে হবে না, আগে আমার হাত ছাইরা আমারে কলমা পড়াইয়া পবিত্র করেন, এরপরে নিজের খানা নিজের হাতে খাবো। এই হলো আমল। আর আমগো আমল দেখলে হিন্দুরা আসে, কয় আমার ফুতুর চুল তো এরম না, মুসলমানের ফুতুর চুল এরম। এই এন্দি ফ্যান্টের মধ্যে হুঁস দেয়, এন্দি হুঁস দেয়। কিরে কিদারে তো টিয়া নাই, সিরা ফ্যান কিনছস কা? কারোটার দাম বেশি, সিরাটার দাম বেলে। হায় হায় হায়, এই কি হইল দুনিয়ার হাল, হরিণ ছাটে বাঘের গাল। ঠিক কি না? এই ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত গেছেনি। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। বলে তোমরা বাবা ওই কাতার ধরাইছি তো, সামনের দিকে আগাইলে কাতার ভেঙে গেলে তবাটা দিতে পারতাম না তো। একটি ঘোষণা, যারা বাহিরে আছেন আর আসিবেন না, আমাদের ফ্যান্ডেলে জায়গা নাই। সারা বছর তো কইছি মাহফিলে আইজা কই আইন লাগতো না। কিছু লোক আছে শেষে আইয়ে ওই হেডাল্লা এটা বুঝলেন। আমরা এতক্ষণ কষ্ট করে ওয়াজ শুনছি না, তো পরে হাতে ফিরিয়ে খানা খাইবে, এত সুবিধা। 80 টাকা কেজি দেশও আছে, 1 কেজি আলু কত 80 টাকা হয়েছে, এত সুবিধা এই দেশে এখন নাই। আগে মাসে কইতো গোস্ত দাও, এখন কই আলু দাও, দাম বেড়ে গেছে। বলে ওসমান বিন নুরাইনের মতো হক কথা বলনে ওয়ালার জন্য কোন বিপদ। সর্বশেষ কইছে ওয়া তাওয়াসাউ বিস সাবরি। ধৈর্য যার আছে, ধৈর্যের পরামর্শ যে দেয়, সে হলো হযরতে আলীর মতো। সুবহানাল্লাহ। নিজের কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে যাবে, আল্লাহর নবী ঘোষণা দিয়েছে। মাওলা আলী বলে আলহামদুলিল্লাহ, আমি অধৈর্য হব না। আমার হাসান হোসেনের রক্তের বিনিময়ে যদি রাসূলুল্লাহর উম্মত ফুলসিরাত পার হয়, আমি আলী তাতে খুশি।